কথা আছে জানো তো, নির্ধনে ধন হলে দিনে দেখে তারা। এই যে সেদিন কিছুদিন আগে মনে পড়েছিল যে আমার হয়তো একটু ফেস ভ্যালু হয়েছে, তো আমি আমি যেখানেই যাবো সেখানেই প্রচুর প্রচুর ভিউ হবে, তো আমি যেখানে যা খুশি বলে দিতে পারি, সেখানে কোনো কিছু হবে না। কিন্তু আসল যারা গুণী তারা কিন্তু সব সময় তাদের গুণের বড়াই করে না, যে আমি এত পারি তত পারি, এই পারি ওই পারি। তারা যতই পারে বলবে কি জানি হয়তো পারি, বা এই রকম ব্যাপার। যেমন কালকে ভিলপুরে ঠাকুমাকে দেখলাম, সত্যি ওই ঠাকুমাকে যতবার দেখি না অবাক হয়ে যায়, এত ভালো মানুষ। কালকে যখন বিশ্বনাথদা জিজ্ঞেস করলেন যে ঠাকুমা আপনি কি প্রথম থেকেই এত সুন্দর রান্না করতেন, বললে কই না তো, আমি জানি না, তবে আমার নাতিরা আমার দেওররা খেতে খুব পছন্দ করতো। ঠিক এরকম বলে, উনারা খেতে খুব পছন্দ করতো, ওনারা খুব ভালো বলতেন। আমি যে খুব ভালো রান্না করতাম সেটা আমি জানি, কিন্তু ওরা খেতে পছন্দ করতো। মানে নিজের গুণ, এত যে গুণ আছে ওনার, উনি সেটা কিন্তু বড়াই করতেন। উনি তো বলতে পারতেন হ্যাঁ আমি প্রথম থেকেই ভালো রান্না করতাম এই সেই, কিন্তু না, উনি বলেন আমার দেওররা নাতিরা খেয়ে ভালো বলতো, সেটাই জানি। তো মাত্র 13 বছর থেকে সেই বাড়িতে এসে সেখান থেকে, যেমন আগেকার দিনে যেমন হতো, এখনও হয় গ্রামের দিকে, সবাই নিজেদের রান্না নিজেরাই করে, সবার এক সংসারে সবাইকে সুন্দর করে খেতে দেওয়া, পরিবেশন করা, সেই সমস্তই করতো। তো সেখানে দেওররা তার নাতিরা খেয়ে খুব প্রশংসা করতো। তারপর তার নাতির মাথায় এই বুদ্ধি এলো যে ঠাকুমা তো এত, আর কাজলদাও এখানে বলছিল যে আমি একদিন ভাবলাম যে ঠাকুমা তো এত সুন্দর রান্না করে, তো সেটাকে যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু করা যায়। সত্যি, আর এই ঠাকুমাদের রান্নাগুলো এখন তো আমাদের ফ্রাইড রাইস চিলি চিকেনের যুগে এগুলো তো হারিয়েই যাচ্ছে। আমরা কি পুঁটি মাছ বা নদীর কাচকি মাছের বাটি চচ্চড়ি এখন কজন খাই? গ্রামের দিকে যদিও হয়, শহরের দিকে প্রথম কথা এগুলো পাওয়াই যায় না, আর দ্বিতীয় কথা পাওয়া গেলেও সেগুলো আমরা রাঁধতে জানি না। গাটি কচু, ও তারপর ওই যে টাটি, এগুলো রাঁধতে কতজন জানে? সত্যি এই রান্নাগুলো আমাদের কাছে এখন সম্পদ। ইউটিউবটা আছে বলে, ইউটিউবে ওই এত সুন্দর সুন্দর ঠাকুমাদের মতো রাঁধুনি আছেন বলে, কাকিমাদের মতো রাঁধুনি আছেন বলে আমরা এই সমস্ত রান্নাগুলো এখনো অবধি খেতে পারি। মানে এগুলো জানি যে কিভাবে রাঁধতে হয়। বাজারে দেখলে মনে হবে হ্যাঁ এটা তো সেদিন ফিলফুড কিচেনে দেখলাম, এটা এইভাবে রেঁধেছিল, তাহলে নিয়ে একবার। বিশেষ করে আমি তো অনেক করি, অনেক রান্না আমি ফিলফুড কিচেন ট্র্যাডিশনাল থেকে শিখেছি, কারণ আমার পার্সোনালি আমার রান্না করতে ভীষণ ভালোবাসি আমি, আর খুব ভালোও লাগে করতে। তো আমি সেই জন্য যেখানে যা নতুন কিছু দেখি, তখন আমি আমার বাজারে চেষ্টা করি খোঁজার যে এরকম জিনিস পাওয়া যাচ্ছে নাকি, তারপর সেগুলোকে ট্রাই। হ্যালো ফ্রেন্ডস, আমি দীপা, তোমরা দেখছো দীপাস ব্লগ। তো আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি ভিলফুড কিচেন ঠাম্মিকে নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো কালকেই দেখলাম, হ্যাঁ, জি বাংলার যে ঘরে ঘরে জি বাংলার যে ইয়েটা হয়, তো সেখানে এখন এপিসোড এসছে নাকি জানি না, কারণ আমি অত টিভি দেখি না, কিন্তু মোবাইলে স্ক্রল করতে করতে ভিলফুড কিচেনের ওটা এলো যে বিশ্বনাথদা ওদের বাড়ি গেছে ঘরে ঘরে জি বাংলার যে শ্যুটটা হয় সেইটা করতে। তো খুব সুন্দরভাবে প্রথমে স্টার্টিংটা তো বিশ্বনাথদা খুব সুন্দরভাবে করলো, যে একটা সুন্দর জায়গায় বসে বলছে এইরকম যদি জায়গা থাকে, এটা বেশ ভালো লাগলো, তাহলে আমাকে রাজা বলে কেনা ভাবায়, মানে ওরকম এত সুন্দর জায়গা। তারপর ঠাম্মি এলো, ঠাম্মির সঙ্গে পরিচয়, তার নাম, এগুলো জিজ্ঞেস করলো। তারপরে ঠাম্মিকে এই এই যখন প্রশ্নটা করলো আর ঠাম্মি যে উত্তরটা দিল, এত ভালো লাগলো যে ঠাম্মিকে বিশ্বনাথদা প্রশ্ন করলো যে ঠাম্মি আর ঠাকুমা আপনি কি প্রথম থেকে এত সুন্দর রান্না করতে পারেন? তখন ঠাম্মা একটা উত্তর দিল, না আমি প্রথম থেকে ভালো রান্না করতে পারি নাকি জানি না, তবে রান্না খেয়ে আমার দেওররা, আমার নাতিরা খুব প্রশংসা করতো, তাদের খুব মুখে লাগতো, এরকম বললো। তো সত্যি যারা সত্যিকারে গুণী মানুষ হয় না, তারা কখনোই নিজেদের গুণের বড়াই করে না। আর এখনকার যারা হালচাল কিছু করছে দেখবে, আর একটা কথা আছে, যারা মানে পুরনো একদম প্রথম থেকে বড়লোক, বনেদি বড়লোক হয়, তাদের মধ্যে কোনো অহংকার আভিজাত্য এরকম কিছু থাকে না, তারা একদম পুরো মাটির মানুষ হয়। কিন্তু এখন যারা এই হালচাল বড়লোক হচ্ছে, তাদের দেখবে প্রচুর অহংকার, একদম মাটিতে পা পড়ে না, এরকম আবার সেই কথা আছে না, নির্ধনে ধন হলে দিনে দেখে তারা, সেরকম। তো এখন কিছু কিছু ইউটিউবারও আছে দেখি, মানে তারা এমন ভাব দেখায়, সত্যি মানে তারা বিরাট কিছু হয়ে গেছে, একটা ফেস ভ্যালু বানিয়ে নিয়েছে, মানে বিরাট কিছু। কিন্তু এই ঠাম্মিকে এত ভালো লাগে, এত মাটির মানুষ। ওই কথাটা শুনে এত ভালো লাগলো যে আমি সুন্দর রান্না করতাম নাকি জানি না, তবে আমার নাতিরা দেওরা খেয়ে ভালো বলতো। তো এই ব্যাপারটা সত্যি, ওনার যে এত গুণ উনি নিজের মুখে
মুখে বললেন না সেটা। তো এটা খুব ভালো। তারপরে ওই যে কাচকি মাছের ইয়ে দিয়ে লতি দিয়ে রান্না, সত্যি ঠাম্মিদের এই ট্যাডিশ ওয়ার্ল্ড ভিলফুডের মতো এই চ্যানেলগুলো, পপি কিচেন এদের মতো চ্যানেলগুলো আছে বলেই আমরা হয়তো পুরোনো দিনের রান্নার চেষ্টা করারও একটা সাহস দেখাই। নাহলে এখনকার লোকজন বাড়িতে গেস্ট এলে আমরা কেউ ওই কাচকি মাছের বাটি চচ্চড়ি বা এরকম রান্না করে খাওয়াই। এখনকার শর্টকাটের যুগ, আমরা সবাই ফ্রাইড রাইস, বিরিয়ানি, চিলি চিকেন এইসবই খাই। আর এখনকার লোকজন এগুলো খেতেও মানে দেখি মানে এইগুলো খাওয়ালেই লোকে খুব নাম করে, কিন্তু এই যে পুরোনো দিনের রান্নাগুলো আমরা প্রথম কথা এখন করতেই জানি না, আর লোকজন অত খেতেও পছন্দ করে। কিন্তু আমার পার্সোনালি বিরাট ভালো লাগে এই রান্নাগুলো খেতে। তবে এদের এই চ্যানেলগুলো আছে বলে না আমরা ওই জিনিসগুলো করার এখন সাহস পাই। না হলে এখনকার দিনে ওই রান্নাগুলো তো এখন কেউ করেই না, ভুলে গেছি। গ্রামের দিকে লোকজন হয়তো যদিও এখন ওই কাচকি মাছ, পুঁটি মাছ, গুগলি এগুলো খাওয়া যায়, কিন্তু শহরের দিকে এই জিনিসগুলো তো বিলুপ্ত প্রায়, যতই টাকা দাও পাওয়াই যায় না। ব্যাঙ্গালোরে শুধুমাত্র এক জায়গাতে আছে, সেখানে আমরা একদিন গেছিলাম হ্যাল মার্কেট, তো ওখানে শুধু একদিন বললো কাচকি মাছ আছে, তো ওই মাছের যা দাম মানে আকাশ ছোঁয়া, বড় মাছের থেকে অনেক বেশি। তো সেই রকম তো আমি চেষ্টা করি যে ঠাম্মিদের যে নতুন নতুন জিনিসগুলো দেখে, আমি যেমন কোয়াশ আনতে জানতাম না, তো সেই যেমন ভিলফুডের আমি রেসিপিটা দেখলাম, তারপর আমি কোয়াশ রান্নার চেষ্টা করেছিলাম। মানে এইরকম সত্যি এদের মতো চ্যানেলগুলো আছে বলে আমরা ওই পুরোনো দিনের রান্না বা একটু অন্যরকম খাওয়ার স্বাদ পাই, মানে ওগুলো চেষ্টা করি করতে। হয়তো ঠাকুমার মতো ওই স্বাদটা হয় না, ওই শিলে বেটে এত সুন্দর মেখে রান্না, ওর স্বাদই আলাদা। তো তারপর কাজলদাকে জিজ্ঞেস করলো যে তার জার্নিটা কীভাবে, তো বলছিল যে কাজলদার মাথা থেকে সত্যি এতদিন আগেও, তখন কিন্তু অতটা ইউটিউব আমাদের সচরাচর হয়নি, ওদের 5 বছর আগে কিন্তু আমাদের ইউটিউবটা সচরাচর হলো তো এই লকডাউনের পর থেকে। তো তার আগেই কাজলদারা ভেবেছিল যে কাজলদা বলছিল, আমি ভেবেছি যে মা ঠাকুমা এটাতে এত ভালো রান্না করে, আর রান্নাগুলো সত্যি বিলুপ্ত প্রায়, মানে এইসব রান্না লোকজন এখন করতেও পারে না। তো ওই রান্নাগুলোকে যদি সোশ্যাল মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়া যায় তো সেটা কেমন হয়। তো সত্যি কাজলদার আইডিয়াটা ভীষণ সুন্দর। কথাগুলো কালকে ওই ভিডিওর ক্লিপগুলো ছোটো ছোটো দেখে এত ভালো লাগছিলো। আর ওদের নাকি মাত্র 20টা ভিডিও করার পরেই পুরো ভিডিও ভাইরাল হয়ে যায়, সমস্ত ভিডিও, তারপরে নাকি তাদের সাকসেস, এই সমস্ত ব্যাপারগুলো দেখাচ্ছিল কালকে। তো খুব ভাল লাগছিল কালকে ওই ব্যাপারগুলো, ওই এপিসোডগুলো দেখতে। তবে কবে ফাইনাল হবে জানি না, মানে পডকাস্ট হবে জানি না জিনিসটা। তো আমি তো ভীষণ এক্সাইটেড ওই পডকাস্টটা দেখার জন্য, তো ওদের পুরো জার্নিটা শোনার জন্য। তো জানি না কবে পডকাস্টটা হবে, না হয়ে গেছে আমি তাও জানি না, তো আমি একবার চেক করবো জি বাংলাতে। তো আমার মতো কে কে এক্সাইটেড এই ভিলফুড কিচেনের পুরো জার্নিটা শোনার জন্য বা দেখার জন্য, প্লিজ কমেন্ট করে জানিও। সত্যি এই সমস্ত এদের ব্যাপারগুলো শুনতেও বেশ ভালো লাগে। এত স্ট্রাগল করার পর, হয়তো এবার বলবে ওদের সময় কম্পিটিটার কম ছিল, অনেক হয়তো স্ট্রাগল করতে পারেনি, কিন্তু ওই সারাদিন ধরে ভিডিও শ্যুট করা, সেগুলোকে করা, এগুলোও তো একটা স্ট্রাগল। তো যাই হোক, আমি ভীষণ এক্সাইটেড কবে হবে এটা দেখার জন্য। আরেকটা কথা আমি বলছি যে আগের দিনের যে আমি ভিডিওটা বানিয়েছিলাম, তো সেখানে অনেকজন ভুল বুঝে, আমি নাকি এটা কখনো বলেছি যে ভিলফুড কোনো কোম্পানি, একজন আমাকে দেখলাম কমেন্ট করেছে, এটা ভালো করে ক্ল্যারিফাই করে দেওয়া দরকার যে ভিলফুড কোনো কোম্পানির সিওর 2.5 crore টাকা মেরে নিয়েছে, এটা কখনোই বলিনি। আমি বলছিলাম ভিলফুডকে নিয়ে সেটা ভিডিওটা বানিয়েছিলাম, তারপরে সেখানে বলেছিলাম যে তার আগের দিনে আমার ভিডিও ছিল আমার সঙ্গে কি কি হয়েছিল আমাদের সাথে, আমার হাজব্যান্ডের সাথে। তো সেখানে বলেছিলাম কোনো একটা কোম্পানির সিওর টাকা কোনো ফ্রডরা, ওই যেমন আমাদেরকে ফোন করে এই সেই হুমকি দিয়ে এইসব করে তারা টাকা মেরে নিচ্ছে, সেটা কখনো ভিলফুড বলিনি। তো সো প্লিজ তোমরা ভুল বুঝো না, ভিডিওটা ভালো করে শুনো বা দেখো তারপরে বলো। একটা ভিডিওর সঙ্গে আরেকটা অন্য কথা জুড়েছি মানে সেটা নয়, এটা বলতে চেয়েছি। আর অনেকজন আমরা দালালি করো কেন, দালালি কাউকে ভালোবেসে কোনো কিছু কথা বলা সেটা দালালি নয়। আর ওদের ওদের কোনো দরকার নেই আমাদের মধ্যে ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারকে রাখবে যে তাদের হয়ে কিছু বলার জন্য। তো বলবো প্লিজ এইগুলো তোমরা যেমন আমাকে বলো না যে এইগুলো বন্ধ করো, আমি বলবো এই কমেন্টগুলো বন্ধ হওয়াও দরকার।